প্রচণ্ড চেয়েছিলেন, বাট আমি দুটো সিরিয়াল করার পরেই আমাকে ছেড়ে চলে গেছে। এবার নিশ্চয়ই দেখছে, আর তোমার এই সাকসেসটা তো তারই আশীর্বাদ বলতে পারো। যে এবার ঘটনাচক্রে আমি ওকে বলেছিলাম যে এরকম আমার কিছু দাও প্লিজ, ঠিক আছে আমরা একটা কাজ করি, তার জন্য আমরা একটা কাজ করি, আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং করি। ওটাই তো বলছি যে আমার কেচ্চা কাহিনীগুলো তুমি কিন্তু লিক করবে না, তাহলে পুলিশ চোরের প্রেম হবে বলছো, তাহলে আমি 50-50 করতে পারি। পুলিশ চোরের প্রেমে পড়বে, কিন্তু ভানুর কি হবে আগে বলো সেটা। আমি তো ওকে নিয়ে খুব চিন্তায় আছি, ও কি করবে, মানে ও তো পুরো মানে কবির সিং না হয়ে যায়, আমি জানি না ও কি করবে। পাগল পাগল হ্যাঁ দোরে বাদল, ভাল লাগে আমার, ভীষণ ভাল লাগে। আর অদ্ভুতভাবে আমার তো বাংলাদেশের অডিয়েন্স আমাকে মানে পাগলের মতো ভালোবাসে, বা সবাইকেই ভালোবাসে, কিন্তু আমি ত্রিনয়নীর পর বাংলাদেশে মানে এরকম ব্যাপার হয়েছিল জানো তো, আমার এখন অবধি পাসপোর্ট নেই, ঠিক আছে, সিরিয়াসলি বলছি। আমার একটা সময় এমন হয়েছিল ত্রিনয়নীর সময়, লোকজন বলেছিল দিদি আমি তোমাকে পাসপোর্ট করে দিচ্ছি, তুমি বাংলাদেশ এসো, এরকম। তো এত ভালোবাসে, তো ওনারা না বেশিরভাগই তো ওনারা মুসলিম, ওনারা আমাকে এইভাবে দেখতে খুব ভালোবাসে। আর আমার মনে হয় আমি যখন এইভাবে সাজবো ওনারা খুব খুশি হবে। তো ওই জন্যই আমি যখন ট্যাগ লাইনটি দিচ্ছি আসসালামু আলাইকুম, আমি ওটা আগে উচ্চারণ করতে পারতাম না, এখন শিখেছি প্রপার। মানে ও প্রত্যেক বছর দুর্গাপূজায় আমাদের বাড়ি যেত, বুঝতে পেরেছো? এবার স্বর্ণ ওকে এত পছন্দ করে, বলো ও যে কি গ্রাউন্ড লেভেল থেকে ওঠা একটা ছেলে, মানে ও সেই করতে করতে নিজে খাটতে খাটতে আজকে এমন একটা জায়গায় পৌঁছেছে, মানে কাবিলে তারিফ যেটাকে বলে আর কি। সো আমার ভালো লাগে, ভালো মানুষদের সাথে আমার কাজ করতে ভালো লাগে বেসিক্যালি। প্রথম শুনে যে তোমার অপোজিটে আমরা শ্রুতি তো ভীষণ এক্সাইটেড, আমরা দুজন, আমি এই চরিত্রটা সিরিয়াসলি বলছি, প্রাণে মারেনি, শ্রুতি মেরে দেবে প্রাণে। তো নিশার থেকেও শ্রুতি ডেঞ্জারাস এই সব দিক থেকে, মানে যে when it comes to family, আমার লাইফে বাবা মা হাজবেন্ড এই তিনটে লোকের দিকে একটাকে চোখ তুলে দেখালে আমি চোখ গিলে দেবো। নিশা তো ভদ্র, যে ওকে পয়সা দিয়ে ভাবছে যে ঠিক আছে ওকে লুটে ওকে মানে ভিখিরি বানাবো। শ্রুতি হলে পুরো জান নিয়ে নেবে, জান নিয়ে নেবে, ওটাই মানে আমাকে আলাদা করে কিছু করতে হচ্ছে না। ভালোবাসার জন্য মানে যে কাছের মানুষ তার জন্য এতটা, তাহলে বলবো যে ভাই ওকে হাতে রাখতে হবে, ওকে হাতে রাখতে হবে। এবার কাছে এই কারণে যাবো যে কত নম্বর পুলিশ, মানে এবার মনে হচ্ছে পুলিশে তুমি প্রো হয়ে গেছো। এবার সবাই আমাকে বলছিল যে এবার পুলিশের চাকরিটা নিয়েই নাও, 5-6 বছর ধরে পুলিশের চাকরি করতে করতে, মানে পুলিশের ক্যারেক্টার করতে করতে। তবে এই চরিত্রটা কিন্তু ডিফারেন্ট আর আগে যে দুটো চরিত্র করেছি। এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাটার সেটে, আর দেখতেই পাচ্ছ নিশাকে তো চেনই, কিন্তু একেবারে অন্য রূপে, কিন্তু সেই সঙ্গে একেবারে নতুন চরিত্র পুলিশ অফিসার, তাই তো, জিৎ বাসু। শ্রুতি এবং ফাইন কেমন আছে আগে বলো? খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো। তোমাকে দেখে আরো ভালো লাগছে, সবসময় একটা পজিটিভ ভাইবস পাই। থ্যাংক ইউ। আগে আমি ফাইমের কাছে এই কারণে যাবো যে কত নম্বর পুলিশ, মানে এবার মনে হচ্ছে পুলিশে তুমি প্রো হয়ে গেছো। এবার সবাই আমাকে বলছিল যে এবার পুলিশের চাকরিটা নিয়েই নাও, 5-6 বছর ধরে পুলিশের চাকরি করতে করতে, মানে পুলিশের ক্যারেক্টার করতে করতে। তবে এই চরিত্রটা কিন্তু ডিফারেন্ট আর আগে যে দুটো চরিত্র করেছি, মিঠাইতে একটা অন্যরকম ছিল, ফুলকিতে অন্যরকম ছিল, এইটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। মানে পুলিশ তো অনেকেই আছে, বাট পুলিশ হলেও মানুষ তো আলাদা। আমি জানি না সেটা আমি কতটা ডেলিভার করতে পেরেছি, আলাদা আলাদা চরিত্রকে আমি ডিফারেন্সিয়েট করতে পেরেছি কিনা। এইটা কমপ্লিটলি আলাদা, আমি একটা অন্যরকম ফিল পাচ্ছি, একটা কিক পাচ্ছি এই চরিত্রটা করতে। একদম দর্শকরাও পাচ্ছে, মানে যেটা আর কি বল, মানে সবাই এত ভালো অভিনেত্রী আছে, তো তার সঙ্গে আগেই বলেছে আমার অপোজিট শ্রুতি ফাটাফাটি। ওরে বাবা, থ্যাংক ইউ। একদম। আর যেটা বলছি, দর্শকদের কিন্তু একটা আলাদা উত্তেজনা শুরু হয়ে গেছে জানো কি, তোমাদের দুজনকে নিয়ে, যে মানে শ্রুতির অপোজিটে ফাইমকে মানে খুব ভালো মানাচ্ছে, এবং নিশার অপোজিটে মানে ওরা একটা আলাদা উত্তেজনায় রয়েছে। হ্যাঁ একেবারেই তাই। এবং খুব অদ্ভুতভাবেই যখন কমেন্ট সেকশনটা খুলি আর কি, দেখি মাঝে মাঝে মানুষ কি অদ্ভুতভাবে আমাকে বলছে প্লিজ তুমি ধরা পড়ো না, প্লিজ তুমি ধরা পড়ো না। মানে লোকে কোথায় চাই যে না একটা, মানে চায় তো যে না একটা অনিচ্ছাকৃত অন্যায় করলেও লোকে চায় যে শাস্তি হোক, কিন্তু ফার্স্ট টাইম আমি দেখলাম যে মানুষজন বলছে প্লিজ তুমি কিন্তু ধরা পড়ো না দিদি, জোয়ার ভাটা দেখবো না। তো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। নিশাকেও খুব ভালোবেসে ফেলেছে আসলে। হ্যাঁ নিশাকে মানে ভালো না বাসার কোনো জায়গা নেই। আর
এই ওর যে উদ্দেশ্য যাই ও করছে মানে কাজ মানে চুরি করো, ডাকাতি করো, সাইবার স্ক্যাম করো, যাই করুক, ওর এই কাজের পেছনে একটা উদ্দেশ্যটা ভালো আছে। তো যে কারণে দর্শক দেখছে যে ও টাকাটাকে নিজে ফুর্তি করার জন্য মানে এই চরিত্রটা সেটা করছে না। ওর একটা উদ্দেশ্য ঋষিকে তার কর্মফলটাকে করা, যেটা একটা ভুল বোঝাবুঝির মধ্যে আছে। তার উপরে যে ও যেটা করছে সেটা গরিবদেরকে দেওয়া, হেল্প করা, যারা নিডি তাদেরকে দেওয়া, এবং ওটা একটা আমার ফিউচার প্ল্যানিং আর কি। Future planning। এখনো আঁকড়ি গরিবদেরকে দেওয়ার নেই, কারণ ও নিজে গরিব, বুঝতে পেরেছো? নিশা নিজে গরিব, ও জীবন থেকে বারবার একটা সব মানে প্রথম আমিও খুব এপিসোড। গরিব, আমার কিছু দাও please। ঠিক আছে, আমরা একটা কাজ করি, তার জন্য আমরা একটা কাজ করি, আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং করি। ওটাই তো বলছি যে আমার কেচ্চা কাহিনীগুলো তুমি কিন্তু লিক করবে না, তাহলে পুলিশ চোরের প্রেম হবে বলছো? তাহলে আমি 50-50 করতে পারি। পুলিশ চোরের প্রেমে পড়বে, কিন্তু ভানুর কি হবে আগে বলো সেটা। আমি তো ওকে নিয়ে খুব চিন্তায় আছি, ও কি করবে, মানে ও তো পুরো মানে কবির সিং না হয়ে যায়, আমি জানি না ও কি করবে। ও বেচারা ভীষণ ভালোবাসে। হ্যাঁ, ও মানে সত্যি এত ভালোবাসে, আমি তো ভাবছি যে ও জিৎ বাসুকেই না খুন করে দেয়। তো ওইটাই হতে হচ্ছে পারে পরবর্তীকালে ওর সাথে আমার একটা ক্ল্যাশ হবে। ও ভাববে যে নিশা, যখন আমাদের এই প্রেমের গল্পটা শুরু হবে, ধীরে ধীরে একটা সফট কর্নার তৈরি হবে একে অপরের প্রতি, তখন তো ও রিয়েলাইজ করবে, তখন ও ভাবে যে আমার নিশাকে কেড়ে নিচ্ছে। তখন মেবি হতে পারে যে ও আমার উপরে বিভিন্ন রকম ভাবে। আগে বলো, ভানু যদি বলে যে ওর মধ্যে কি আছে আমার মধ্যে কি ছিল না, আগে বল নিশা তুই ওকে কেন ভালোবাসলি, কি উত্তর দেবে তুমি? সর্বনাশ, আমার না নিজেকে কিরকম একটা সুশান্ত দা ফিল হচ্ছে, মনে হচ্ছে যেন আমি রাইটার। যাই হোক, এটা একটা খুব মানে খুব সঙ্গী বেচারা, খুব যা খুব করেছে, মুখ খুব বন্ধ সুন্দর করে একটা করে। প্রশ্ন এটা, যে যদি বলে যে আমার মধ্যে কি নেই যেটা ওর মধ্যে দেখলি, যদি কখনো এরকম হয়, তাহলে নিশা যা মেয়ে, তাহলে বলবো যে ভাই ওকে হাতে রাখতে হবে, ওকে হাতে রাখতে হবে। তুই তো আমার বন্ধু, তুই তো আমার, কিন্তু একে হাতে রাখতে হবে। যে কারণে ও একটা এপিসোডে বলেছে যে ইউ ক্যান কল মি বাই মাই নেম, জিৎ বলতে পারো, সঙ্গে সঙ্গে ওটাকে খেলে দিয়েছে। হ্যাঁ জিৎ, সি ইউ সুন, মানে কাইন্ড অফ আমাদের সিনটা খুবই ভাইরাল হয়েছে। হ্যাঁ, ওই এবং সিনটা সিনে তো- আমাদের প্রথম একে অপরের যে চোখে Look চোখে, exchange হ্যাঁ, গুলো। চোখে চোখে যে বুদ্ধিদীপ্ত কথার মধ্যে দিয়ে আমি ওকে ধরে ফেলছি, ও বুঝছে যে আমি ধরতে এসেছি। ও ভাবছে যে তুমি কত বড় খেলাড়ি, দেখছি তোমার খেলা আমি শেষ করবো। আর আমি বলছি ঠিক আছে, আমি তো আছে, খেলে দেখে যাব, দেখবো তুমি আমায় কি করে আরে ধরো। নিজেদের লুকস নিয়ে বলো আগে, কতটা এক্সাইটেড তুমি? বোধহয় প্রথমবার পাঞ্জাবি আমি looks এ? প্রথমবার ও না, তাই, পাঞ্জাবি- এরকম ধরনের না, আমি রাঙাবউতে করেছি, আমার একটা ছদ্মবেশ ছিল, আমি এরকম ধরনের? হ্যাঁ সৌদি আরব থেকে এসেছিলাম, তখন আমি এরকম হিজাব পরে আমার হয়নি, আমি বোরখা পরেছিলাম। হেভি লাগছে তো আমার খুব ভাল লাগে, আমার ভীষণ ভাল লাগে। আর অদ্ভুতভাবে আমার তো বাংলাদেশের অডিয়েন্স আমাকে মানে পাগলের মতো ভালোবাসে, বা সবাইকেই ভালোবাসে, কিন্তু আমি ত্রিনয়নীর পর বাংলাদেশে মানে এরকম ব্যাপার হয়েছিল জানো তো, আমার এখন অবধি পাসপোর্ট নেই, ঠিক আছে, সিরিয়াসলি বলছি। আমার একটা সময় এমন হয়েছিল ত্রিনয়নীর সময়, লোকজন বলেছিল দিদি আমি তোমাকে পাসপোর্ট করে দিচ্ছি, তুমি বাংলাদেশ এসো, এরকম। তো এত ভালোবাসে। তো ওনারা না বেশিরভাগই তো ওনারা মুসলিম, ওনারা আমাকে এইভাবে দেখতে খুব ভালোবাসে। আর আমার মনে হয় আমি যখনই এইভাবে সাজবো ওনারা খুব খুশি হবে। তো ওই জন্যই আমি যখন ট্যাগ লাইনটা দিয়েছি আসসালামু আলাইকুম, আমি ওটা আগে উচ্চারণ করতে পারতাম না, এখন শিখেছি প্রপার। বাহ। আগে আমি বলতাম আসসালামু আলাইকুম, আমাকে একজন ফ্যান বলেছিলেন ওটা আসসালামু আলাইকুম, তো ওটা আমি এখন খুব প্রমিনেন্টলি বলি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আর তোমার এই লুকস প্রথম? না, এটা আমার এই লুকসটা বহু বছর পর আমি করছি। এর আগে নেতাজি করেছিলাম। নেতাজিতে যখন রাসবিহারী বসু চরিত্রটা করছি, রাসবিহারী বসু তো বহু রূপ ধারণ করতো। সেখানে আমি একটা জায়গায় গেছিলাম, তো সেখানে আমাকে পাঞ্জাবি লুক দিয়ে, মানে রাসবিহারী বসু যে জার্নিটা ছিল সেখানে পাঞ্জাবি লুক ধারণ করে গেছিল। তো তারপরে এটা আমার আবার বহু বছর পর, সেই লুকটা যদিও ডিফারেন্ট ছিল, এইটা একটু কর্পোরেট অ্যাজ এফ, মানে সোনার ডিলার, সোনার ডিলার। আমি ফাহিমকে বলছি প্রত্যেকবার এরকম থাকে, এক জায়গায় পজিটিভ এক জায়গায় নেগেটিভ, একই সঙ্গে চলে। তো না, এটা আমি তো ব্লেসড যে কারণ ও আমাকে ভার্সেটাইল, কারণ ও ভার্সেটাইল, ও চাপটাও তো সামনে টাইপ থেকে কাস্টেড হওয়ার ওর কোনো ভয় হ্যাঁ, নেই। একদম। আর আমি এতদিন যে ভয়টা পেতাম জোয়ার ভাটা করার পর, সেই ভয়টা আমার কেটে চলে গেছে, যে না এখন আমাকে নিয়ে লোকজন এক্সপেরিমেন্ট করতে চাইবে, না, যে ভালো। অ্যাটলিস্ট অভিনেতা- আমায় কেউ তো ভেঙেছে। ফাটাফাটি তুমি ফাটিয়ে দিচ্ছ। অভিনেতা যে- শ্রুতিকে এই চরিত্রকেও শ্রুতিকে ভাবতে তো- পারি। ভাবাই যায় না দারুণ। সেটাই। প্রথম আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি নার্ভাস ফিল করছো, মানে যেহেতু ওকে দেখে এসেছে ওইভাবে। শ্রুতিটা বেরিয়ে এসছে তো ওই জন্য নার্ভাস হচ্ছি না। শ্রুতিটা বেরিয়ে এসছে তো, মানে আমার বাবার সাথে যদি এরকম হয়, আমি তো মানে নিশা তো তাও কাউকে প্রাণে মারেনি, শ্রুতি মেরে দেবে প্রাণে। তো নিশার থেকেও শ্রুতি ডেঞ্জারাস এই সব দিক থেকে, মানে যে when it comes to family,
আমার লাইফে বাবা মা হাজবেন্ড, এই তিনটে লোকের দিকে একটাকে চোখ তুলে দেখালে আমি চোখ গিলে দেবো। নিশা তো ভদ্র, যে ওকে পয়সা দিয়ে ভাবছে যে ঠিক আছে ওকে লুটে ওকে মানে ভিখিরি বানাবো। শ্রুতি হলে পুরো জান নিয়ে নেবে, জান নিয়ে নেবে। ওটাই মানে আমাকে আলাদা করে কিছু করতে হচ্ছে না। ভালোবাসার জন্য মানে যে কাছের মানুষ তার জন্য এতটা যেতেই পারে। হ্যাঁ মানে ওই প্রশাসন এই সেই ওসবের দিকে আমি বসেই থাকবো না। আমার মা বাবা বরের কেউ ক্ষতি করলে আমি শেষ, একদম তাকে শেষ করে দেবো, তারপর জেলে যাবো, চাপ নেই। শ্রুতি জিত আছে, তোমাকে কোনোদিনও অপরাধ করতে দেবে না। না না ওরকম কোনো অপরাধ করবো না, ঠিক আছে, কিন্তু বদমাইশগুলোকে একটু ধরতে সাহায্য করো তাহলেই হবে। আমি তো বদমাশ ধরতে এসেছি। আমি বদমাইশ নই, প্লিজ। দুটো বদমাশ, আমি তো বাবার যোগ্য সন্তান, বড় আর একটা ছোট, দুটো বদমাশ। আচ্ছা অফ কিন্তু আমাদের তো একসঙ্গে প্রথম কাজ। হ্যাঁ কিন্তু আমরা একে অপরকে চিনি বহু বছর ধরে। মানে আমি একটা ছোট্ট স্টোরি শেয়ার করি, সেটা আমি ওকেও মানে বারবার বলি যে আমার ইন্ডাস্ট্রিতে প্রথম আসার যে ইচ্ছা সেটা আমি ফাহিমদাকে টেক্সট করেছিলাম। কেন? কারণ হচ্ছে আমার দিদুন সেই সময় বেঁচে ছিলেন, তো দিদুন ওনার মনে হয় তুমি রাসমণি করতে কি রাসমণি, হ্যাঁ রাসমণি দেখে ওকে খুব পছন্দ ছিল, ঠিক আছে, তো আমাকে বলেছিল এই ছেলেটাকে একটু যোগাযোগ করো না। আর আমাদের কি হয় মধ্যবিত্ত বাড়িতে হয় না, তো ওকে একটু তাহলে একটুখানি সিনেমা সিরিয়ালে ঢুকিয়ে দেবে, হয় না আমরা যেমন বলি। তো আমার দিদুন এরকম বলতো, যেহেতু আমি নাচ করতাম, থিয়েটার করতাম, তো দিদুন ভাবতো আমি অভিনয়টা পারবো। তো দিদুন এখন আর নেই, তো উনি বলেছিলেন যে এরকম তুই ফাহিমকে বল, ফাহিম মির্জা, হ্যাঁ ওর নাম। আমি ঠিক আছে ফেসবুকে সার্চ করবো। ওই সার্চ করলাম, ঘটনা কীরকম মানে ইটস আ সার্কেল বেসিক্যালি, আমি বলছি তারপরে ঘটনাগুলো। মানে কেউ বলে না, কেউ যদি হার্ট অ্যান্ড সোল কিছু চায় সেটা হবেই। এবার উনি একটা বয়স্ক মানুষ, উনি আমার মায়ের মা, ওনারও তো একটা আশীর্বাদ থাকে, একটা চাওয়া থাকে, ওটা আপনি ঈশ্বরও শোনেন। তো উনি এখন নেই, কিন্তু উনি কোথাও তো আছেন, তো উনি না দেখছেন যে আমি কার পা, দেখো আমার গুজবাম্পস আসছে, আমার মনে হচ্ছে দিদুন আছে এখনো, দিদুন দেখছে। তো যাই হোক, প্রচণ্ড চেয়েছিলেন, বাট আমি দুটো সিরিয়াল করার পরেই আমাকে ছেড়ে চলে গেছে। এবার নিশ্চয়ই দেখছে, আর তোমার এই সাকসেসটা তো তারই আশীর্বাদ বলতে পারো। যে এবার ঘটনাচক্রে আমি ওকে বলেছিলাম যে এরকম জিতে যদি কিছু করা যায়, আমি কিছু করতে চাই, তো তখন বললো নিশ্চয়ই। মনে আছে তুমি আমাকে কয়েকটা অডিশনের লিঙ্ক অবধি আমাকে পাঠিয়েছিল, তো আমাকে বলেছিল যে এখানে তুমি কিছু ফোলিও বা কিছু জমা দাও, আজকে আমরা একসঙ্গে কাজ করছি। এটা একটা অদ্ভুত ব্যাপার, এরকম আমি অনেক আর্টিস্টকে আমি টেক্সট করতাম যে আমার এরকম, হ্যাঁ মানে ও মানে হি হ্যাজ বিন ডুইং ভেরি ওয়েল। মানে প্রতিটা কাজই এখান থেকে শুরু করে রাঙাবোর একটা কি যেন ছিল, দেশের মাটি তো খুবই ভালো প্রজেক্ট ছিল। তারপরে জোয়ার ভাটা, এটা কমপ্লিটলি আলাদা আলাদা তিনটে চরিত্র। তার থেকেও বড় কথা হচ্ছে যে এমন একটা মানুষের সাথে কাজ করছি যে আমার হাজবেন্ডের এত ক্লোজ, মানে ও প্রত্যেক বছর দুর্গাপূজায় আমাদের বাড়ি যেত, বুঝতে পেরেছো? এবার স্বর্ণ ওকে এত পছন্দ করে, বলো ও যে কি গ্রাউন্ড লেভেল থেকে ওঠা একটা ছেলে, মানে ও সেই করতে করতে নিজে খাটতে খাটতে আজকে এমন একটা জায়গায় পৌঁছেছে, মানে কাবিলে তারিফ যেটাকে বলে আর কি। সো আমার ভালো লাগে, ভালো মানুষদের সাথে আমার কাজ করতে ভালো লাগে বেসিক্যালি। প্রথম শুনেছি তোমার অপোজিটে, তাহলে শ্রুতি তো ভীষণ এক্সাইটেড। আমরা দুজন, আমি এই চরিত্রটা সিরিয়াসলি বলছি, আই ওয়াজ নট শিওর অ্যাবাউট দ্যাট যে মানে আই এম ডুইং দিস ক্যারেক্টার। আমার যখন বলা হয় অ্যারাউন্ড, তখন ফুলকি করছি, ফুলকি শেষ হওয়ার মাস দেড়েক আগে আমাকে জানানো হয় যে এরকম একটা আছে, তো তোমার কি অ্যাভেলেবিলিটিস আছে। তো আমি তো বলছি আমি এই মুহূর্তে ফুলকি করছি, আর স্টাডি দরদিয়া যেটা করছিলাম ওটা করছি, কীভাবে কী হবে। তো আমি বললাম আমাদের আসতে একটু দেরি আছে। তো আরও অনেকে হয়েছিল, অনেকের লুক সেট হয়েছিল, বাট আমি যে ফাইনালি কোনো শিওর ছিলাম না। এবার পরে আমি একটা মাথায় যখন ফার্স্ট বলেছিল, আমি ক্যালকুলেট করছিলাম শ্রুতি আছে, হ্যাঁ তো খুবই ভালো পাঠ করছি, আর প্রজেক্টটাও খুব হিট প্রজেক্ট, তো সেখানে ওর অপোজিটে কাজ করতে হলে ভালোই হবে। কিন্তু জানি না, আমরা তো শিওর থাকে না কোনোটা কী হবে না হবে। বাট ফাইনালি যখন আমি আসছি এখানে, ও আমাকে ফার্স্ট খুবই এক্সাইটেড ছিল, আমি বললাম যে যাক ফাইনালি কাজটা হচ্ছে। তো উই বোথ মানে ওয়ার ভেরি এক্সাইটেড। আর এখন আমরা যেভাবে গল্পের ধারা এগিয়ে আছে ধীরে ধীরে, তো আমাদের এক্সাইটমেন্ট এখন তুঙ্গে আছে। আমরা সবসময় একে অপরকে মোটিভেট করি, ও আমাকে বলে যে সবসময় আমরা বলি যে আমরা এইভাবে করবো, এটা করা উচিত। মানে আমাদের তো ভগবান অডিয়েন্স, এবার ওনারা না একটু অন্য ধরনের কিছু দেখতে পছন্দ করেন। ওই নর্মাল হিরো হিরোইনের প্রেম তো দেখা যায়, কিন্তু
এরকম এই যে একটা এইটা টেলিভিশনে প্রথমবার হবে যে আমরা চোর আর ছবিতে দেখেছি পুলিশের হ্যাঁ প্রেম। এই আমি চোর নই চোর বললেও কি? না খারাপ লাগে। চোর মানে ফর গুড রিজন, ফর ঠিক দ্য আছে সেক অফ গুড। সফিস্টিকেটেড ঠিক আছে তো যাই হোক মানুষ ভালোবাসছেন বলেই দেখো আমাদের সিন কিন্তু খুব কম গেছে এখনো অবধি এরপরে আসল গল্পে ঢুকছি কারণ প্রোমোটা অন এয়ার হয়েছে এই লুকে আমাদের প্রোমোটা এইখান থেকেই ওই টাসেলটা শুরু হবে তো মানুষ ওই একটা দুটো সিন দেখেই যদি তাদের এক্সাইটমেন্ট এটা থাকে তো ওনাদেরকে স্যাটিসফাইড করার দায়িত্ব কিন্তু আমাদের সবার আমাদের মেকাররা আমরা আর্টিস্টরা আমাদের সবার আর আশা করছি দর্শক যেভাবে আমাদেরকে ভালোবাসছে, যেভাবে আশীর্বাদ করে আসছে, অল্প সময়ের মধ্যে আমাদের জুটিটাকে যেই জায়গাটা দিয়েছে, আগামী দিনে আমাদের যা টুইস্ট, যা টার্নস আসছে, যা যা গল্পের মোড় তৈরি হবে, তাতে আমার তো খুব বিশ্বাস আছে যে দর্শক প্রাণ ভরে আমাদের ভালোবাসা দেবে। একদমই। যাক, শেষ করব, এখনো অনেকটা দূর যেতে হবে। মানে ঋষিউজির সাথে এবার নিশা এবং জিতের কেমিস্ট্রি এটাও দর্শকের মনে ছুঁয়ে নিয়েছে এবং সবে সবে শুরু মানে পিকচার আমি বাকি মেরে দোস্ত আমাদের এই জুটির টাকে আরো ভালোভাবে দেখতে গেলে আপনারা দেখতে রোজ থাকুন জোয়ার ভাটা রাত 9টায় শুধুমাত্র জি বাংলায় থ্যাংক ইউ এই লুকসে একটা পুলিশকে একটা গান ছোট করে দেখি। গান নিশা তুমি গান, ও তো ভালো গান দুর্দান্ত গায়, গান গায়। ভালো গান গায়। এই জন্য ওকে একটু আদর করি, ভালো লাগে। আমার পিকনিকে বিশ্বাস করো আমি গলায় আমার আর কিছু নেই আমার শুধু একটাই গান মনে পড়ছে পুলিশ চোরের প্রেমে ও দারোগা ওটা খুব খারাপ গান কি তোমাকে গান দিয়ে তো মোহিত করতে হবে না, এই মরেছে হাতে রাখতে গেলে তো হাতে রাখতে গেলে। আরে বলো না আমি কি বলবো? এনিথিং মানে সাজেস্ট করো এই কি আমি এমনি আমার কি দর নেই নাকি একটু বলতে হবে যে তুমি একটু প্লিজ একটু শোনাও না গো হ্যাঁ, অবশ্যই, তাহলে আমি ভাববো অবশ্যই, কারণ আই হ্যাভ ভানু ওকে অত ওর কাছে option আই হ্যাভ আছে। ভানু প্লিজ আমি শুধু ভানুর কষ্টটা ভাবছিস, থাকলে ভালো হতো এখানে। কোনো অসুবিধা নেই, কোনো বেচারা অসুবিধা নেই। ভীষণ কষ্ট পেয়ে আছে ভীষণ কষ্ট পেয়ে আছে আহারে আর অবস্কিনও কিন্তু শ্রুতিকে একটু ভয় পায়, কাউকে না কাউকে তো কষ্ট পেতেই হবে। ভয় পায় অবস্কিনও। ও ভয় পায় আমার মুডটাকে ও বুঝে উঠতে পারে না যে ও কি হাসবে নাকি হাসলেই ঝাড়কাবে আরে ওই যা হয় পুরনো বন্ধুদের সাথে কাজ করলে এটাই হয় ওরা শ্রুতিকে চেনে মানে আর্টিস্ট শ্রুতিকে তো সবাই চেনে মানুষটাকে কজন চেনে আর তুই একটা ভালো গান গাও, এই ভালো করে বলো। একটা ভালো গান ভালো গান প্লিজ গাও না প্লিজ গো, প্লিজ এটা ভালো গান গাও না গো আচ্ছা ঠিক আছে ভেবে দেখছি तुम्हारे बदन की महक ख्वाब सी है मैं चाहूँ तुझे तो मैं खोई रहूँ मैं अरसे से खुद से ज़रा लापता हूँ तुम्हें अगर तहूँ तो बता देना खो न जाना मुझे देखते देखते तू ही जरिया तू ही मंजिल है तारपर या के फिर इतना बता तूने छुआ जख्म को मेरे मरहम मरहम दिल पे लगा पागल पागल है दूरे बादल बादल है दूरे बरसे बरसे भीगे आ जरा पहले भी मैं तुमसे मिला हूँ पहली दफाई मिल के लगा जख्मों को मेरे मरहम मरहम दिल पे लगा থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ না আমার পিকনিকে চিৎকার কর আমার এটা আমার গলা নয় আমি তো অন্যভাবে গান গাই আমি পেহেলে ভি মে এটা আমার গলাই নয় একটু মানে মিষ্টি গলা আমার মিষ্টি গলা আমি চেষ্টা করি আমি এরকম গলা নয় আমার খুব ভালো, খুব দর্শক জানে আমি অনেক গান শোনাই দর্শককে থ্যাংক ইউ সবাই খুব ভালো থাকুন আর সবার শেষে একটাই কথা বলবো করজোরে আমি অনুরোধ করলাম আমরা সারাদিন অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদেরকে এন্টারটেইন করার জন্য খেটে চলেছি আপনারা প্লিজ দেখতে থাকুন জোয়ার ভাটা প্লিজ আর এত এত ভালোবাসা এমনিই দিচ্ছেন আরও ভালোবাসা ভরিয়ে দিন ভালোবাসাটাকে ডাবল করে দিন। ডাবল করে দিন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ